জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও। যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারোর সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, ৯৯ ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানা করিও। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল। জীবনের চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। সরকারি চাকরির থেকে বড় কোনো ফেয়ারনেস স্কিম নেই। আপনি যেমনই হন না কেন, সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবেই। স্বার্থপর মানুষগুলো মানুষকে ভালো করে জানে কখন ভালো ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। আনন্দে মানুষ হাসে, আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না। দরজার ওপাশে কেউ একজন থাকুক, যে এক যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। অন্তত কষ্টের পরিমাণ কিছুটা কম হতো। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে, যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এই ৩ ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার ১, যে নারী স্বামীর কথা শুনে না, স্বামীর কথা অমান্য করে চলে। নাম্বার ২, যে নারী বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। আর ৩, যে নারী খোলামেলা পোশাক পরতে বেশি পছন্দ করে। অভ্যাস হয়ে গেলেও সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই। যদি থাকতো, তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না।